নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রভাত জানাই সবাইকে। আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত, রয় অফিসিয়াল 7004। তো আজকে শ্রাবণ মাস চলছে, মানে এই মাসটা পুরোটাই। তো অনেক দিনের ভিডিও দিতে পারিনি, নিরামিষ খেয়ে চলেছি। পুরো 30 দিন নিরামিষ পালবো। তো আজকে মোটামুটি অনেক এক সপ্তাহ মতন হয়ে গেল। তো আজকে দেখুন মেনুতে কী আছে দেখা যাক, চলুন। এখানে আছে পুরো গরম সাদা ভাত, প্রচণ্ড ধোঁয়া উঠছে, পাট শাক ভাজা, এখানে আছে পৃথিবীর শ্রেষ্ঠ শাক যেটাকে বলা হয় খারকোল বা ঘ্যাটকোল বাটা, আর সাথে আছে এখানে ছোট ছোট সয়াবিন, ছোট ছোট দানা সয়াবিন। সেই সুন্দরবনের কেওড়া জাতীয় একটা ফল হয়, অনেকে হয়তো খাননি বা চেনেন না, সেই কেওড়ার টক, যেটা সুন্দরবনে একমাত্র পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো সেখানকার এই টক। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। খারকোলটা পরে খাচ্ছি, আগে এটা দিয়ে মেখে নিই। ভাত তো খুবই গরম, ভাতটা কমই নিয়েছি আজকে, কারণ শাকটা দিয়ে খাবো বলে। হরে কৃষ্ণ। অনেকেই পাট শাক খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো ভালোই লাগে। চলে এসেছি ঘ্যাটকল বা খারকল বাটা নিয়ে। এটা খেলে জানি না কী রিয়াকশান হবে, কারণ এটা খেলে গলা চুলকায়। দেশি, আর এটা পুরো মানে একদম দেশি। সবে ট্রেন থেকে নেমেছি, নামার পরে দেখি একটা মাসিমা এই শাক নিয়ে বাজারে, মানে তখন প্যাকেট খোলেনি, তো প্যাকেট থেকেই আমি বললাম তাহলে আমাকে দাও, আমি বউনি করলাম তার কাছে গিয়ে, ফার্স্ট কাস্টমার। তো যাই হোক, এটা শুরু করা যাক, কেমন লাগে। এটা সাপোর্ট দেওয়ার জন্য লেবু নিয়ে এসেছি, যদি ইয়ে লাগে। প্রথমে খেয়ে দেখি, পুরোটাই মাখি ভালো করে, সুন্দর করে মাখি, তারপর দেখা যাবে কি চুলকাচ্ছে না চুলকাচ্ছে। আরও আছে। এর মধ্যে রসুন নেই, কোনো পেঁয়াজ নেই, পুরো একটা র বাটা, একটু লঙ্কা দেওয়া, কালো জিরে দেওয়া। চলুন বন্ধুরা, কী হয় বলতে পারছি না। দারুণ। বলা যাচ্ছে না। পৃথিবীর শ্রেষ্ঠ শাক এটা। এটা খেলে গা হাত পা ব্যথা কমবে। আমরা অনেক রোগ মুক্ত হয়ে যাবে। আর যাই হোক, একটু লেবু দিই। এটা হলেই ভাত পুরো খাওয়া হয়ে যায়, কিছু লাগে না। আবার নিয়েছো? আমার এটা এত ভালো লাগে, এত প্রিয় জিনিস, এটা সবসময় পাওয়া যায় না, তো এই বর্ষাকালে একটু পাওয়া যায়। যতই আমার গলা চুলাক না কেন, আমি খাবোই। চুলকাচ্ছে না কিন্তু। চুলকাচ্ছে না। সুপার খেতে। এত সকালবেলা উঠে এইসব রান্না করাও অনেক কষ্টের, কেউ সহজে করতে চাইবে না। বাহ, ঝোলটা বেশ ভালোই তো, বেশ সুন্দর ঝোল। বাহ বাহ।
এই সয়াবিন আমি একটা সময় পছন্দই করতাম না, এখন আমার সয়াবিন এত ভালো লাগে বলতাম না, শুধুমাত্র তোমার জন্য হয়েছে। কি রান্না করে সয়াবিনের মধ্যে মনে হয় আগে স্বাদ লাগতো না, যাই হোক খুব ঝাল লেগেছে। অসাধারণ একটা রান্না, গরম মশলার একটা গন্ধ আছে সুন্দর। পুরো জুসি একদম, কোনো নুন লাগবে না, কারণ পুরো রান্নাটা পারফেক্ট হয়েছে, নুন ফুন কিছু লাগছে না টেস্টটা করে। মাছ মাংস কিছু খাওয়া হচ্ছে না তো, তাই জন্য সয়াবিনটা। তুমি তো সয়াবিন খেয়ে নিলে সব। হ্যাঁ, কী করবো? দারুণ লাগলো, গরম মশলা জিরে ঝোল বাটা। ও বন্ধুরা, কেওড়ার টক, কে কেওড়ার টক খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। ভালোই টক কিন্তু। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। খাওয়া আমার শেষ হয়ে গেল আজকের দিনের জন্য। তো আপনার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।